10টা বুথ আছে আমাদের, 300 ডাক্তার, 10টা অ্যাম্বুলেন্স মিলে আমরা সেবাটা দিচ্ছি। যারা আজকে এই প্রোগ্রামে আসবে ওদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা আসছি। এই মেডিকেল ক্যাম্প যেন এখানেই আপনার স্থির না থাকে, সেটা আমরা যদি ফিলিস্তিন থেকে অসুস্থদের এনে বাংলাদেশে সেবা দিতে পারি, চিকিৎসা করতে পারি, আমরা ধন্য হব। যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা অসুস্থ হয়ে গেলে তাদের সেবা করা, এটাই তো মুসলমানদের। একজন মুসলমান বিপদে পড়লে আরেকজন মুসলমান আগে আসবে। আজকে আমরা জানি ফিলিস্তিনের ভাইয়েরা, বোনেরা, শিশুরা শহীদ হচ্ছে, তাদের বাড়িঘর বিধ্বস্ত হচ্ছে। সেই গাজার নিষ্ঠুর বর্বরতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য আজকে বিশাল আয়োজন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দল মত সবাই মিলে আজকের এই আয়োজন। এদেরকে আমরা সেবা দেওয়ার জন্য মেডিকেল ক্যাম্প, 10টা বুথ আছে আমাদের, 300 ডাক্তার, 10টা অ্যাম্বুলেন্স মিলে আমরা সেবাটা দিচ্ছি। যারা আজকে এই প্রোগ্রামে আসবে ওদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা আসছি। আমরা পর্যাপ্ত পানি, প্রায় 20,000 পানির বোতল, স্যালাইন 10,000 প্যাকেট আমরা আয়োজন করেছি, পর্যাপ্ত মজুদ আমাদের আছে। আজকে প্রচুর গরম, তাপমাত্রা বেশি, এই জন্য যারা রোদে থাকবেন এতে ডিহাইড্রেশন হতে পারে। আমরা আগেও যত ধরনের বৃহৎ এই ধরনের ন্যাশনাল প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামগুলোতে আমরা বিভিন্ন বন্যা, তার প্লাস হচ্ছে বড় ধরনের যত ধরনের বৃহৎ জমায়েত আছে, সব জমায়েতে আমরা এই সমস্ত সেবাগুলো দিয়ে থাকি। বেশি রোদের তাপমাত্রা বেশি, যেই কারোর ঘামজনিত কারণে ডিহাইড্রেশন হতে পারে, কেন আমরা যে কোনো কেউ অসুস্থ হয়ে যেতে পারে। এগুলোর উপর ভিত্তি করে আমরা মেডিকেল টিম 10টা বুথ আয়োজন করেছি, এবং এর ভিতরে হচ্ছে যত ধরনের যে কোনো ইমার্জেন্সি সেবা সেটা আমরা দিতে পারবো। এবং কারো ফার্স্ট এইড লাগলে এবং কারো যদি হাসপাতালে যেতে হয়, তাও আমাদের 20টা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে করে যেতে পারবে। প্রায় 300 ডাক্তার একসাথে আমরা কাজ করছি। আমরা হচ্ছে আজকে সকাল 7টা থেকে শুরু করছি, এবং হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আসছি ইনশাআল্লাহ। আমার খুব ভালো লাগছে যে মুসলমানদের প্রতি সারা পৃথিবীর মানুষ যে একটা সহানুভূতির প্রকাশ করছে, সেই হিসাবে বাংলাদেশের সর্বসাধারণ দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করছে। মেডিকেল ক্যাম্পটা খুব ভালো লাগছে যে সকল শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করছে। এই প্রচণ্ড রোদ তাপমাত্রার কারণে মানুষের শারীরিক অবস্থার একটু পরিবর্তন হতে পারে, যার কারণে আমাদের বাংলাদেশ মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অনেক ডাক্তারবৃন্দরা এখানে আসছে। আমি একটু এই যে রোদের কারণে রাত্রে থেকে আমি এই স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতেছি, আমার হাত পা একটু মানে দুর্বলতা প্রকাশ করেছে, এই জন্য আমি একটু মেডিকেল সেবা এখানকার নিলাম। মানুষ যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা অসুস্থ হয়ে গেলে তাদের সেবা করা, এটাই তো মুসলমানদের। একজন মুসলমান বিপদে পড়লে আরেকজন মুসলমান আগে আসবে, এটাই তো অবশ্যই, এটা মানবিক কর্তব্য, দায়িত্ব, এটাই তো। এখানে নানান জায়গা থেকে মানুষ আসবে, আপনারা জানেন, আপনারা দেখছেনও। তো সেক্ষেত্রে আবাল বৃদ্ধ বনিতা, ইভেন কি আমরা যতটুকু জানি নারীরাও অংশগ্রহণ করবে। তো সেক্ষেত্রে অসুস্থ হওয়ার প্রবণতা, প্রচণ্ড তাপ, যার কারণে এখানে বিভিন্ন জায়গা থেকেই মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। তবে আমরা আশা করব এই মেডিকেল ক্যাম্প যেন এখানেই আপনার স্থির না থাকে, সেটা আমরা যদি ফিলিস্তিন থেকে অসুস্থদের এনে বাংলাদেশে সেবা দিতে পারি, চিকিৎসা করতে পারি, আমরা ধন্য হব।